একদিন শুনে দেখো না, তেলাওয়াত কোরআন তেলাওয়াত লিখে সার্চ দাও। কালকে আবু রায়হান তেলাওয়াত করে নাই? এই যুবকরা ছিল না? দেখছো আবু রায়হান তো বড় হয়ে গেছে, পিচ্ছি বলা এখন বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। ওর তেলাওয়াত ইউটিউবে আছে, শোন, এটা আমার বাংলার গর্ব। চোখের পানি যদি না আসে জীবনে আর তেলাওয়াত শুনবি না, বলে দিলাম যা। ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم يا مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم صدق الله العظيم الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عليهم نار
مفصدة بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس لله تكبير ما شاء الله ما شاء الله من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ যখনই কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিন বান্দাদের ঈমান আমার বন্ধু বর্মন আব্দুল কাইয়ুম আমাকে একদিন তার মাদ্রাসায় নিয়ে গিয়েছে। ভাই, আমার কাছে একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা, খুব চমৎকার তেলাওয়াত করে। এই আবু রায়হান তখন তেলাওয়াত করতেছিল, মাথার মগজগুলো মনে হয় যেন টকবক টকবক করে ফুটে যাবে। পরনে কাপড় নাই, আব্দুল্লাহর চোখে শুধু পানি। টানা 16 দিন 16 রাত হাঁটার পরে মসজিদে নববীতে গিয়ে ফজরের নামাজের সময় উপস্থিত হলে তখন হযরত বিলাল আযান দিচ্ছিলেন। আজান শুনে আব্দুল্লাহর মনটা ভরে গেল। এই বুঝি আমার নবীর মসজিদ, একটু পরেই বুঝি আমার নবীর দেখতে পাবো। ক্লান্ত শরীরটাকে হেলান লাগায় মসজিদে বসে আছে। রহমতের নবী আমার কিছুক্ষণ পরে বের হয়। আমার নবীর দেখে আব্দুল্লাহ দৌড় দিয়েছে, নবীর কদমের মধ্যে জড়াইয়া পা দুটো আঁকড়ে ধরে কান্না করে আর ডেকে বলে, নবী আমার ঘরে বাবা নাই, মা তাই কাওয়া
আজকে নাই, আমি একটু আপনার কদমে জায়গা চাই। রহমতের নবী বারবার করে টান দেয়ার বুকের সাথে মিলায়, আব্দুল্লাহ রে, তোর জায়গা আমার পায়ে নয়, তোর জায়গা আমি নবীর বুকে। ও দুনিয়ার মুসলমান, তোমাদেরকে বলে যাই শোনো, এটা ছিল আমার নবীর আদর্শ। নবীর আদর্শ থেকে কাফির মুশরিকগুলো মুসলমান হয়ে যাইতো। আজকে কত পেরেছে জানো, কোরআনের কারণে আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে এত সম্মান বাড়িয়ে দিয়েছে। খাবারের অভাব নাই, সম্মানের অভাব নাই। আমি তো মাঝে মাঝে আলোচনায় বলি, আজকে আমার কাছে আছে, আমি বলে ফেলি, আমার কলিজার টুকরা বুড়ায় হাত চিওরে আমি। আমার বন্ধু বর্মন আব্দুল কাইয়ুম আমাকে একদিন তার মাদ্রাসায় নিয়ে গিয়েছে। ভাই, আমার কাছে একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা, খুব চমৎকার তেলাওয়াত করে। এই আবু রায়হান তখন তেলাওয়াত করতেছিল। কোরআনের কারণে ওর সম্মান মোটেও কমে নাই, আল্লাহ কত সম্মান বাড়িয়ে দিয়েছে। গোটা পৃথিবী আজ ওরে চিনে। আজকে কত হাজার হাজার মানুষ আবু রায়হানের জন্য পাগল, ওই কারি নাজমুস সাকিবের জন্য পাগল, ওই তরিকুল ইসলামের জন্য পাগল। ও যুবক, এগুলো কি তোমরা দেখো না? অনুরোধ করে গেলাম, কোরআন ওয়ালা হও, ইসলাম ওয়ালা হও, দিন ওয়ালা হও, বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় হইও না। যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, ওয়াদা করে বিদায় হও। আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম দাঁড়াবো না। যতদিন আল্লাহর এই দুনিয়ায় বেঁচে থাকবো, নবীজির সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করব, দ্বীনের পথে পথে চলবো। কারা কারা তৈয়ার আছো বাজান? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার বাম ধরে ডাকো। হায় রে, চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ডাকো। আর মালিক রে ডাকো আল্লাহ। হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আর জোরে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার প্রিয় ভাইয়েরা। রাত অনেক গভীর হয়ে গেছে, আর আমি সময় লম্বা নিতে চাচ্ছি না। আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম, নবীজির আদর্শ অনুযায়ী নিজের জীবন গড়ব, রাজি আছি তো ইনশাআল্লাহ। আর ছোট্ট একটা দাওয়াত দিয়ে যায়, আগামী 19, 20 এবং 21 চরমনায়ের মাহফিল। কত তারিখ? আগামী 19, 20, 21 ফেব্রুয়ারি চরমনায়ের 3 দিন ব্যাপী মাহফিল। পছন্দ করলেও যাবেন, পছন্দ না করলেও যাবেন। কেন বললাম? পছন্দ করলে তো গেলেনি, না করলে যাবেন এই জন্যে যে ওখানে হারাম, বিদআত, শিরিক, ইসলাম বহির্ভূত কোনো কাজ হয় কিনা নিজের চোখে দেখে আসবেন ইনশাআল্লাহ। যাবেন তো? কারা কারা যাবেন দেখে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। সারা বাংলাদেশ না, এখন পৃথিবী থেকে মানুষ আসে। যে কারণে আর সময় লম্বা দেব না। আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমি খুব মহাব্বত করি তাকে, দিল থেকে মহাব্বত করি। মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, বাংলাদেশের হাফেজ গড়ার কারিগর। আর এটা হচ্ছে আমার কলিজার টুকরা। ওরে আমি কতটা মহাব্বত করি হয়তো ও নিজে জানে না, কিন্তু শুধু কোরআনের জন্য আমি ওকে মহাব্বত করি। আল্লাহ কারি আবু রায়হান দিক কুয়াকাটা হুজুর, ঠিক না? আমাদের মাহফিলে লোক কম হইলে এটা সমস্যা না। আগামীকালকে এরকম লোক হবে না 3 গুণ বেশি হবে? প্রত্যেকে মিনিমাম 5 জন করে লোক নিয়ে আসবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ কবুল করুন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বেশি দেরি করব না। আপনারা যার ওদের আগ্রহে বসেছিলেন, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হান শুধু ঢাকা থেকে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, স্টেজে এসেছেন। তিনি আপনাদেরকে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শোনাবেন, কিছু সঙ্গীত শোনাবেন, এরপরে তার উস্তাদ দু একটি কথা বলবেন, এরপরে আখেরি মোনাজাত হবে। আমরা বেশি দেরি করব না। অনেক দয়াময় আমার মাকে জান্নাতে নাও তুমি।
মাদ্রাসার সভাপতি না, 1000 টাকা দিয়েছে আমাদের বিনিয়ামিনের গজল শুনে। ভালো লাগছে না আপনাদের? আর কারি আবু রায়হানকে 5000 টাকা দিয়েছে। মারহাবা বলেন না? ধরো, আমাদের এই হুজুরের মা 1000 টাকা দিয়েছে রায়হানকে। আমি ও 2016 সালের একটা ঘটনা বলি। তখন রায়হান এতটুক ছোট। একটা মাহফিলে গেছে, রায়হান ওঠো আব্বা, একটা মাহফিলে গেছি, আপনারা শুনে আশ্চর্য হবেন। 2016 সালে, তখনের টাকার অনেক দাম আছে ছিল, 86,000 টাকা পাইছিলাম স্টেশা দিয়ে। ওই সময় রায়হানের কণ্ঠের ধার আরো বেশি ছিল। আপনারা যারা ওর ছোটকালের কিরাত শুনেছেন, মানে ওর তেলাওয়াত শুনে মানুষ বেহুশ হয়ে যেত তখন। আল্লাহু আকবার বলেন না? আর সর্বোচ্চ 5 মিনিট। এরপরে আমাকে এখানের সম্মানিত মোহতামিম সাহেব অনুরোধ করেছেন কোরআনের সঙ্গীত। আমার এইখানে আরেকজন ছাত্র আছে, এইখানে শিক্ষক ছিল, নাম বিনিয়ামিন। এই যে এইখানে শিক্ষক ছিল। রায়হানের তিলাওয়াতের পরে, রায়হানের গজলের আগে একটা গজল গাবে মায়ের। আমি ওর গজলটা শুনলে আমার চোখ দিয়ে বানি আসে সমানে। শুনবেন আপনারা? পাঁচজন যেটা বলেছে না, এটা আসলে বাস্তব। যে বিনিয়ামিন ভাই, ও তো মানে ভাইটার সাথে আমার অনেক দিনের দীর্ঘ সম্পর্ক, মাশাআল্লাহ। ছোটকাল থেকে সঙ্গীত শুনি। মায়ের একটা সঙ্গীত আমি প্রায় 1-2 বছর শুনি, একটা সঙ্গীত গায়ে। এটা শুনলে আসলেই আমার চোখেও পানি আসে। আলহামদুলিল্লাহ, আমিও শুনতে চাই ইনশাআল্লাহ। তবে আমি একটু তেলাওয়াতটা শুনিয়ে এবং এরপরে কোরআনের একটা সঙ্গীতের অনুরোধ আছে, এটা শেষ করে আমি ইনশাআল্লাহ আমার পর্ব শেষ করে দেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور. صدق